আমরা সবাই জানি অঙ্কের যোগ বিয়োগ করাটা খুব সহজ, কিন্তু জীবনের অঙ্কটা কি সবসময় এত সহজ? আমরা প্রায়ই ভাবি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে, কিন্তু আসলে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোর কারণেই হয়েছে। অতীত মানেই কিন্তু শেষ নয়, বরং তোমার অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে বর্তমানের শক্তি হিসেবে কাজে লাগাও। আজকের দিনটা হলো তোমার জন্য বড় সুযোগ, যেখানে তুমি ঠিক করছো তোমার আগামী দিনগুলো কেমন হবে। তুমি আজ যে পড়াটা মন দিয়ে করছো বা যে নতুন জিনিস শিখছো, সেটাই তোমার ভবিষ্যতের আসল শক্তি। মনে রাখবে, তোমার আজকের কাজে ঠিক করবে তোমার আগামীকালের ভবিষ্যৎ। তাই সময় নষ্ট না করে আজ থেকে ছোট ছোট ভালো পদক্ষেপগুলো নেওয়া শুরু করো, যাতে ভবিষ্যতে তুমি নিজের এই সময়ের জন্য গর্ব করতে পারো। কোরআন মাজিদে স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম আয়াত ৩৯। এই আয়াতটি প্রমাণ করে যে ইসলামে অলস বসে থাকাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হয়নি, বরং নিজের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম তা ইবাদতের শামিল। ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়াই ইসলামের নির্দেশ।